শরীয়তপুরের নড়িয়া সদরে কীর্তিনাশা নদীতে যাত্রী পারাপারের সময় ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছে 50 জন যাত্রী। শরীয়তপুর জেলার প্রতিনিধি জুয়েল মিয়ার প্রতিবেদনে থাকছে বিস্তারিত। 7 জুলাই রবিবার সকাল 10টার দিকে ট্রলার ডুবির ঘটনা ঘটে। স্থানীয়দের উদ্ধার তৎপরতার ফলে কারো প্রাণহানি ঘটেনি, তবে কয়েকজন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে স্কুল শিক্ষার্থী সহ 50 যাত্রী নিয়ে নির্মাণাধীন সেতুর পিলারের সঙ্গে ধাক্কা লেগে ট্রলারটি ডুবে যায়। এ সময় এলাকাবাসী দ্রুত নদীতে নেমে শিক্ষার্থী, শিশু, বৃদ্ধদের উদ্ধার করেন। অন্যান্যরা সাঁতরে পাড়ে ওঠেন। জানা যায়, কীর্তিনাশা নদীর উপর ভাষা সৈনিক ডাক্তার গোলাম মাওলা সেতুটি ঝুঁকিপূর্ণ হওয়ায় প্রায় 7 বছর যাবৎ নতুন সেতু নির্মাণের কাজ চলছে। এতদিন পুরনো সেতু দিয়ে হেঁটে চলাচল করলেও 6 মাস আগে পুরনো সেতু ভেঙে ফেলা হয়। এরপর থেকে স্থানীয়দের ঝুঁকি নিয়ে ট্রলার দিয়ে পারাপার করতে হচ্ছে। অস্থায়ী পারাপারের জন্য বেইলি ব্রিজ নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও সেটিরও কোনো অগ্রগতি নেই। সম্প্রতি আরও একবার অতিরিক্ত যাত্রী বোঝাই হওয়ার কারণে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, ট্রলার ডুবির ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। অনেক ইদানিং মাসখানির ভিতরে 3-4 বার আসা যাওয়া করলাম, তো তাতে দেখলাম যে মানুষের অনেক হয়রানি বা মানুষের অনেক পরিশ্রম, কষ্ট। এই জায়গাটা নিয়ে বিশেষ করে শুনলাম যে বর্ষার আগে নাকি বলে এই যে এটা হওয়ার কথা ছিল, যে একটা কিন্তু তাও কোনো খাম এই কইরা গাইতে তারপরে এবং তার কোনো কাজ করে নাই। কিন্তু শুনি যে করবো কিন্তু বর্ষা হয়ে যেতেছে। কত রিক্সে এই যে ট্রলারগুলো পারাপার হইতেছে, লোকজন পারাপার হইতেছে। আর যত দিন যাইতেছে তত পানির স্রোত বাড়তেছে। বিশেষ করে কাঁড়ানের স্রোত বাড়তেছে। যত দিন যাইতেছে তত মানুষের বেশি হইতেছে, রিক্স বেশি হইতেছে। প্রতিদিন হাজার হাজার মানুষ এই কষ্ট করে নদী পার হচ্ছে। এটা আমাদের অনেক ভোগান্তি হচ্ছে। কিন্তু এই ব্রিজের কাজটা গত 3-4 বছর ধরে শুরু হয়েছে, কিন্তু এখনো শেষ হয়নি। কিন্তু আমাদের কষ্টের ভোগান্তি শেষ নেই। গত কয়েক বছর ধরে রোদ বৃষ্টি ঝড়ে মানুষ অনেক কষ্ট করে নদী পার হচ্ছে, কিন্তু কাজের কোনো অগ্রগতি নেই। অনেক মানুষ দুর্ঘটনার শিকারও হয়। তো আমরা এই কষ্ট থেকে মুক্তি চাই। তো আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যথাযথ আবেদন করব, যাতে খুব দ্রুত আমাদের এই নড়িয়া উপজেলার এই ব্রিজটির কাজ সম্পাদন করা হয় এবং আমাদের এই লক্ষ লক্ষ মানুষের উপকার যেন আমরা পেতে পারি। এজন্য আমাদের নেতাদের কাছে আকুল আবেদন থাকবে।